ভাবে ওর বাচ্চার ক্ষতি করতে আসছে, সেই আশঙ্কায় তাকে শেষ করে দেয়। কিন্তু যখন তা সম্ভব হয় না, বাচ্চাদের নিরাপত্তার জন্যে মা চঞ্চল অস্থির হয়ে ওঠে। তখন মা বাচ্চাগুলোকে এক এক করে নিরাপদ জায়গায় সরিয়ে ফেলার চেষ্টা করে। সরাবার কাজটা সহজ নয়। মুখে করে বাচ্চাকে নিয়ে যায় নতুন জায়গায়, নতুন বাসা, আর সেই পুরনো বাসা দুদিকেই খেয়াল রাখতে হয়। বাচ্চা মুখে করে নিয়ে যাবার সময় সামনে মানুষ পড়লে বাঘিনী মুহূর্তে মেরে ফেলে। জঙ্গলে কাঠ কাটতে গিয়ে অনেক সময় কাঠুরেরা এইভাবে প্রাণ হারায়। প্রত্যেক বাচ্চাকে তার মা ঠিক মতো শাসন করে আর শিক্ষা দিয়ে বড় বাঘের মতো করে তোলে। 3 মাসের বাচ্চাদেরও বাঘিনী শিকারে নিয়ে যায় না। শিকারে যাবার আগে মা তাদের কোনো ঝোপের মধ্যে লুকিয়ে রেখে যায়। শিকার থেকে ফিরে ঝোপের কাছে গিয়ে মা একটা ছোট্ট ডাক দেয়। মার ডাক শুনে বাচ্চারা ঝোপ থেকে উঁকি মারে। মা তখন শিকারের চামড়া ছিঁড়ে নরম মাংস বের করে দেয়, আর বাচ্চারা মহা আনন্দে খায়। বাচ্চা আরও একটু বড় হলে দিনের বেলায় কিন্তু বেরোয় না, মাও তাদের সঙ্গে নিয়ে শিকারে বা ঘুরতে বেরোয় না। শেষ রাতে হয়তো মা কোনো শিকার ধরে এনে বাচ্চাদের ডাক দিল। বাচ্চারাও ঝোপ থেকে ফাঁকা জায়গায় বেরিয়ে এসে যেতে লাগলো। খেতে খেতে যদি ভোর হয়ে আসে, দিনের আলো দেখা মাত্র বাচ্চারা শিকার ছেড়ে কাছাকাছি কোথাও লুকিয়ে পড়ে। মা তখন শিকার আগলে সারা দিন পাহারা দেয়। মাঝে মাঝে বাচ্চাদের গিয়ে দেখে আসে। দিনের আলো নিভলেই বাচ্চারা বেরিয়ে এসে আবার খেতে শুরু করে।